ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন পানিবন্দী লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মইনুল আহসান। জামালপুরে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ সহ ১০ ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন ব্রিজ ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ১৩ উপজেলা প্লাবিত হয়েছে। বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা ডাউক বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১৯ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জকিগঞ্জ উপজেলার ৩টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সড়ক যোগাযোগ। জেলার প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ও আজমেরীগঞ্জের কালনী নদীর পানি ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে মিঠা পানির জলাবন, লক্ষ্মীবাউর। দুর্বিষহ দিন কাটাচ্ছে পানিবন্দী অসংখ্য মানুষ। সব মিলে আসলে খুবই বাজে একটা অবস্থা। অনেক শিক্ষার্থী বন্ধের বাড়িতে আছে এবং এরা বিদ্যালয়ে আসতে পারতেছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। সেই সাথে বাড়ছে অভ্যন্তরীণ সকল নদ নদীর পানিও। জেলার সদর, কাজিরপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এই ৫ উপজেলার চরাঞ্চলে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। বন্যা ও ভাঙনে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুড়িগ্রামের সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্লাবিত এলাকাগুলো থেকে পানি না নামায় দুর্ভোগ কাটছে না দুর্গত মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।